আরজিকর ঘটনার মাত্র 11 মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম সাউথ ক্যালকাটার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করেছে সেই কলেজেরই ছাত্র। কি বলবেন? দেখুন, সব থেকে এটা দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনকও বটে। একজন ছাত্র যে কিনা আইন পড়াশোনার জন্য, আইনি শিক্ষা নেওয়ার জন্য একটি কলেজে ভর্তি হয়েছে, কারণ সে সাধারণ নাগরিকের আইনের যে অধিকারগুলো সেগুলো বজায় রাখবে এবং আইন রক্ষা করবে। সেই একটা কথা আছে, রক্ষকই যখন ভক্ষক হয়। যারা আইন রক্ষার নাম করে, আইন রক্ষার নামে যারা অ্যাডমিশন নিল, যে ভবিষ্যৎ প্রজন্ম বা ধরুন যখন তারা আইন পাশ করে বেরোবে, তখন তারা সাধারণ নাগরিকের আইনি যে অধিকার সেগুলো রক্ষা করবে। এবং বিশেষ করে যে অনেক অনেক আমাদের আইনের অনেক প্রভিশন আছে যেখানে মহিলাদের আইনের রক্ষার কথা বলা হয়েছে। তারা নিশ্চিতভাবে এই পড়াশোনাও নিয়েছিল যে মহিলাদের কি অধিকার আছে, কি তারা করতে পারে, তাদের কি এখতিয়ার। আইনি পড়াশোনার বাইরেও এটা একদম খুব বেসিক নলেজ যে তার কতটা এখতিয়ার আছে, সে জানা সত্ত্বেও একটি এইরকম নির্মম ঘটনা করলো। এবং সব থেকে বড় কথা, এটি একটি অনেক কথা শোনা যাচ্ছে তার বিরুদ্ধে যে এটি তার প্রথম যে অ্যাটেম্প ছিল তা কিন্তু নয়। এর আগেও কিন্তু বহু মেয়েদের কিন্তু কলেজের বহু ছাত্রীকে কিন্তু এভাবে ডিস্টার্ব করা হয়েছে। আজকে এই ঘটনাটা সামনে এসছে। এরকমও ঘটনা থাকতে পারে যে ঘটনাগুলো হয়তো জনসমক্ষে আসেনি। এবং সব থেকে বড় কথা যে একটি ঘটনা ঘটে গেল, যারা ধরুন সমাজের বিভিন্ন নাগরিকের বা মহিলাদের ভোটে তারা ভোট পেয়ে তারা একটি প্রতিনিধি, প্রত্যেককে জনপ্রতিনিধি হলো, তাদের বক্তব্য সব থেকে বেশি আশ্চর্যকর। কেউ কেউ বলছে যে উনি বান্ধবীকে নিয়ে যেতে পারতেন, কাউকে বলে যেতে পারতেন। কেন? আমাদের ভারতবর্ষের যে আইন, সেখানে তো কোথাও বলা নেই যে মহিলারা স্বাধীনভাবে কোথাও যেতে পারবে না। সব থেকে বড় কথা, কলেজে পড়াশোনা করতে পারবে না, এবং কলেজে পড়াশোনা করতে গেলে বা কলেজের কোথাও যেতে গেলে তাকে একটা বান্ধবীকে নিয়ে যেতে হবে। এটা কিরকম কথা? একটি মহিলা বা একটি মেয়ে, একটি ছাত্রী তার কলেজেও সুরক্ষিত নয়, আর কোথায় সুরক্ষিত হবে মেয়েরা? এই নিয়ে একটি চরম থেকে চরম শাস্তির ব্যবস্থা কিন্তু যারা এই দোষী ব্যক্তি আছে তাদের কিন্তু অবশ্যই করতে হবে। আমরা দেখেছি যে বাংলায় বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ছবি আবারও আমাদের সামনে। তাহলে বাংলায় নারীরা সুরক্ষিত কেন নয়? মুখ্যমন্ত্রী কেন কোনো এখনো পর্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছেন না? দেখুন, আমাদের রাজ্যে মাননীয় হলেন একজন মাননীয় কিন্তু একজন মহিলা, এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উনি পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় এসছেন। ওনার সব থেকে প্রথম যে গুরুদায়িত্বটা ছিল সেটা হচ্ছে মহিলাদের নিরাপত্তা কিন্তু বজায় রাখা, এবং যদি কেউ মহিলার নিরাপত্তা বিঘ্নিত করে বা মহিলাদের ওপর যদি কোনো কেউ অত্যাচার করে, সে নিজের পার্টি হোক বা নিজের বাড়ির লোক হোক, তাতেও কিন্তু তার বিরুদ্ধে শাস্তি নেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হতো। কিন্তু এখানে বারবার দেখা গেছে যখনই এরকম ঘটনা হয়েছে, সে পার্ক স্ট্রিটের ঘটনা থেকে আপনার পরবর্তী যতগুলো এরকম ঘটনা ঘটেছে, প্রত্যেকবারই কিন্তু চেষ্টা করেছে যে সরকারের ব্যর্থতা যাতে না উপচে মানে জনসমক্ষে বেরিয়ে আসে, তার জন্য কিন্তু সবসময় ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। অনেক সময় শোনা গেছে ছোট ঘটনা, অনেক কিছুতে এরকম মহিলার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হয়েছে, মহিলার পোশাক নিয়ে বিভিন্ন কথা হয়েছে। কেন সেগুলো তিনি নিশ্চিত করতে পারলেন না যে মহিলা কোথাও তার দেখুন অন্য এমন নয় যে রাত্রিবেলা বা ধরুন একটি নিস্তব্ধ বা কোনো নির্জন জায়গায়, সেরকমও নয়। একটি ল কলেজে এরকম ঘটনা ঘটলো, এর আগে একটি সরকারি হসপিটালে এরকম ঘটনা ঘটলো। এই ঘটনাগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বারবার যে প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ। এবং প্রশাসন কিন্তু দেখুন সিসিটিভি গুলো কেন লাগানো হয়? যাতে সিসিটিভি গুলো কেউ মনিটর করবে, এবং যদি কোনো এরকম ঘটনা ঘটে তাহলে সেটা যাতে সেগুলোকে প্রিভেন্ট করা যায়। কিন্তু প্রিভেনশন মেজার কিন্তু এখানে কোনোভাবে ছিল না। এবং যে আইনের যে নিরাপত্তাগুলো দেওয়ার কথা বলা রয়েছে, এবং ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বা প্রশাসক হিসাবে যে নিরাপত্তাগুলো দেওয়ার কথা ছিল নারীদের, পশ্চিমবঙ্গের যে নারীরা রয়েছে তাদেরকে, সেটা দিতে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থতাটা যাতে না জনসমক্ষে চলে এসে সেটা কিন্তু ঢাকা দেওয়ার ব্যবস্থা করছে। এবং তারই দলের বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন মন্তব্য
একদম যেগুলো কিনা নিম্ন রুচির পরিচয় দেয় বলতে পারেন, তার বাড়িতেও নিশ্চিতভাবে প্রত্যেকের বাড়িতে মহিলা আছে, প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে। যাদের ঘরে মেয়ে আছে তারা কি বলবে? সব এই নারীদের প্রতি এই যে অত্যাচার, বিশেষ করে ধরুন এই যৌন নির্যাতনের কথা যদি বলেন, এটার কিন্তু কোনো পার্টি পলিটিক্স না করে সর্বোপরি, কারণ দেখুন আজকে যারা ধরুন বিরোধীতে আছে বা ধরুন ক্ষমতায় আছে, প্রত্যেকের পরিবারে কিন্তু নারী আছে এবং প্রত্যেকের পরিবারের কারোর না কারোর কিন্তু মেয়ে আছে। তাহলে নারী নিরাপত্তা যদি বিরোধী বা ধরুন অন্য কাউকে দিতে যদি ব্যর্থ হয়, নিশ্চিতভাবে তার বাড়ির মেয়েটাও কিন্তু নিরাপদ নয়। এই কথা কিন্তু সবার আগে ভাবা উচিত এবং নারী নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। এবং যদি সেটা কোনোভাবে লঙ্ঘিত হয় বা কেউ যদি সেটাকে না মান্যতা দেয়, তার বিরুদ্ধে কিন্তু কড়া শাস্তির ব্যবস্থা করা, এটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বা ধরুন প্রশাসকের কিন্তু অন্যতম কাজ। কারণ কি, ইনভেস্টিগেশন কিন্তু করবে পুলিশ। পুলিশ যদি সঠিক তথ্যগুলো বা সঠিক এভিডেন্স গুলো কোর্টে দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু যারা দোষী ব্যক্তি তারা কিন্তু শাস্তি পাবে না। বলা হচ্ছে যে একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করেছে, এতে এত প্রশ্ন উঠছে কেন? যারা এই কথা বলছে তারাও কি তার বান্ধবীদের কি এরকম ভাবে ধর্ষণ করেছেন? সব থেকে এই প্রশ্ন তো সবার আগে আসবে যে কোনো বন্ধু বা বান্ধবীকে সে রেপ করবে, এটা কোন দেশের আইন? এরকম আইন তো আমি অ্যাটলিস্ট কোনো আইনের বইতে পড়িনি যে বন্ধু মানেই সে তার বান্ধবীকে রেপ করার অধিকার পেয়ে যাবে, এরকম তো নয়। ইভেন ধরুন আমাদের আইনে কথাও বলা আছে, হাজবেন্ডও তার ওয়াইফকে যদি তার যৌন মিলনে করতে চায় বা ধরুন যৌন রিলেশন করতে চায়, সেক্সুয়াল রিলেশনশিপ করতে যায়, সেখানেও কিন্তু কনসেন্টের প্রয়োজন হয়। সেই নিয়েও একাধিক জাজমেন্ট আছে। সেখানে একটি কলেজের একই সঙ্গে হয়তো পড়ে বা তার থেকে সিনিয়র দাদা বা ধরুন কোনো বন্ধু, সে তো কোনোভাবে তাকে লাইসেন্স দিয়ে দেয়নি যে বন্ধু হিসাবে বান্ধবীকে রেপ করে নেবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় দিনের পর দিন যেভাবে জঘন্য ঘটনা ঘটে চলেছে, তাহলে কি তৃণমূল বলতে চাইছে মেয়েদের ঘরবন্দি করে থাকতে হবে? রাজ্যে কি মহিলা আইনজীবী চিকিৎসকদের কোনো সুরক্ষা নেই? দেখুন, যে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা, তাতে তারা বলতে চাইছে যে মেয়েরা ঘরবন্দি থাকবে, কিন্তু সেটা তো নয়। আমাদের বাংলা তথা ভারতবর্ষের যে আইন আছে সেখানে কিন্তু বলা আছে যে কোনো নাগরিকের যে কোনো স্থানে যাওয়ার অধিকার আছে। তার মানে যে কোনো সিটিজেন মানে কিন্তু সেটা মহিলাও বোঝায়। এবং সেই মহিলাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু একটি যেখানে যে সরকার রয়েছে বা পুলিশ প্রশাসন যাদের কাছে রয়েছে, তাদের কিন্তু সেটা ব্যবস্থা করার দায়িত্ব। সেই দায়িত্ব যখন ব্যর্থ হচ্ছে, তখন তারা মনে করছে যে তাদের ঘরবন্দি থাকলেই ভালো হয়। কিন্তু বক্তব্য হচ্ছে, ঘরবন্দি যদি কাউকে করে রাখে, নিজের বাড়ির লোকে মহিলাদেরকে তিনি ঘরবন্দি করে রাখতে পারবেন? যদি পারেন তারপরে উনি দেশের কথা বলবেন, তারপরে উনি রাজ্যের কথা বলবেন। বক্তব্য হচ্ছে ওনারা যে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থটা যাতে সামনে না আসে, সেই জন্য এইসব মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।